আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি কিছু মাছ রান্না এবং কাটা ধোয়া বাচ্চা সব কিছু দেখাবো আপনাদেরকে। আশা করি সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে অবশ্যই। আর আমি কিভাবে মাছ কাটি ওটাও দেখাই দেবো। এই তো মাছগুলো আমি দেখাচ্ছি, দেখুন এগুলো অনেক তাজা মাছ ছিল। আর বাজারের বিক্রেতা যারা মাছ বিক্রি করে সবসময় এরকম দেখে দেখে ওরা কিন্তু বিক্রি করে। তো মাছের এই তো প্রথমে এই মাছটা আমি কেটে নিচ্ছি। তো আঁশগুলো আমি ফালাইছি, ফালার পরে এখন আমি কেটে নিচ্ছি। এই মাছটা কিন্তু অনেক টাটকা ছিল। তো এই মাছটার নাম আমি জানি সিলভার মাছ বলে এটাকে। তো এই তো দেখুন মাছগুলো আমি কিভাবে পিস করে নিচ্ছি। তো আমি এইভাবেই পিস করি সবসময় মাছের। আমার কাছে ভালো লাগে, বেশি ছোটও করি না আবার বেশি বড়ও করি না। আমি আমার মতো মিডিয়াম সাইজ করেই এগুলা পিস করে ফেলি। তো অনেকে হয়তো এগুলা অনেক ছোট করে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় একটু বড় করলে সবাই আর কি খেতে পারবো। তো এই মাছটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো এখন আমি আর একটা মাছ কাটবো, কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এটার নাম হচ্ছে গ্লাস কাপ। আমি জানি এটার নাম গ্লাস কাপ, কিন্তু কেউ কে কী নামে পরিচিত আমি জানি না। তো এই তো এই মাছটা আমার কাটা হয়ে গেল, দেখুন কেটে কেটে আমি আলাদা করে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে যেটা মাছ কাটবো, এই তো এখন আমি আরেকটা মাছ কাটবো, পাঙাশ মাছ। তো যখন আমি আর কি কাজ করতেছিলাম, আমার ছেলে ডাকাডাকি করতেছিল। ওর অবশ্যই সাউন্ড আসতে পারে, কিন্তু আপনারা কেউ কিছু মনে করবেন না, বাচ্চা মানুষ, করার কিছুই নাই। যাদের ছোট বাচ্চা আছে তারাই অবশ্যই বুঝে যে ভিডিও করলে সাউন্ড হবে, বাচ্চাদের করার কিছুই নাই। তারপরে এই যে দেখুন আমি যে পাঙাশ মাছটা কাটতেছি, অনেকে হয়তো ভাবতেছেন যে পাঙাশ মাছটা আপনার না পরিষ্কার করে কেটে ফেলতেছেন, মানে না ঘষে, কিন্তু আমি ঘষবো না। আজকে আমি অন্যভাবে আপনাদেরকে দেখাই দেবো পাঙাশ মাছ কীভাবে পরিষ্কার করা যায়। সবসময় ঘষে মেজে পরিষ্কার করতে হবে এর কোনো মানে নেই, অন্যভাবেই কিন্তু পরিষ্কার করা যায়। তো ওই পদ্ধতিটা আমি আপনাদের আজকে দেখিয়ে দেব, খুব সুন্দরভাবে দেখায় বুঝাই দেব, যাতে যেন আপনারা সবাই বুঝতে পারেন। এই তো এখন আমার সবগুলো মাছ সুন্দর করে একটা একটা করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। দেখুন এগুলো হচ্ছে পাঙাশ মাছ, ওদিকে ছিল গ্লাস কাপ মাছ, আর এইখানে হচ্ছে সিলভার মাছটা। তো এই তিনটা মাছ আমি তিনটা জায়গায় রেখে দিয়েছি। এখন আমি পাঙাশ মাছটা কীভাবে পরিষ্কার করব ওটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো এভাবে একদিন পরিষ্কার করে দেখবেন, খুবই ভালো লাগবে, একটু কষ্ট হবে না। এই যে যেমন এখানে একটু এরকম বটি দিয়ে হবে, আমার কাছে চাকু ছিল আমি চাকু দিয়ে করতেছি। এভাবে একটু চামড়াটা কেটে নেবেন আলগোস্তে, মানে খুব সাবধানে কিন্তু কাটতে হবে। কাটার পরে এই যে অনেক সুন্দরভাবে চামড়াটা কিন্তু উঠে আসতেছে। তো এভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা মাছ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে চামড়া তুললাম। মাছটা দেখুন খুবই সুন্দর লাগতেছে, মনেই হচ্ছে না এটা মাছ, মনে হবে যেটা মুরগির মাংস। তারপরে এদিকে আরও একটা আমি উঠায় দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখুন এই যে খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসলো। এই যে চামড়াটা ফালাই দিলাম, এখন মাছটা খুব সুন্দরভাবে এভাবেই কিন্তু আমি সব পরিষ্কার করে করে রান্না করব, যখন রান্না করব। তো এদিকে আমি একটু আজকে রান্না করার জন্য রেডি করে ফেলতেছি। এখানে সব ধরনের মশলা আমি নিয়ে নিয়েছি। কিছু ধনেপাতা ছিল, বিলাতি ধনেপাতা, ওগুলো আমি কেটে ধুয়ে রেখে একদম দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমার মায়ের স্টাইল। আমার মা এইভাবেই সবসময় মশলা হাতে মেখে তারপরে রান্না করে, কিন্তু আমার মার থেকে আমারটা খারাপ হলো, যার কারণে আমার মা হচ্ছে পেঁয়াজটাও সুন্দর মতো বেটে দেয়। তো আমি পারলাম না, আমার অবশ্যই সমস্যা আছে। সমস্যা বলতে কি, হাত কেটে গেছে। মাছ কাটার সময় এখন পেঁয়াজ বাটার মতো কোনো অবস্থাতে আমি রেডি ছিলাম না। তারপর এদিকে আমি সব মাছ এখানে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে সুন্দর করে কিন্তু আমি এগুলা হাতের সাহায্যে মেখে নেব। মেখে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি দেবো। আর এই যে এই জিনিসটা দেখুন, এটা হচ্ছে মাছের বল বলি আমি। আসলে ছোটো থেকে আমি এটাই শিখেছি যে এটা হচ্ছে মাছের বল। তো এইটা রান্না করলে আমার কাছে ভালো লাগে, আর আমরা এটা ফালাই না কখনো। আমি ফালাই না, কে ফালাই কিনা জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, যার কারণে আমি এই জিনিসটাই নিয়ে নিই সবসময়। মাছ বড় মাছ আনলে এটা আমি নেবই। তারপরে তো এখন আমি হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতোই পানি দেব, মানে একবারই পানিটা দেব, ঝোল এবং রান্নার পানিটার জন্য একবারই হয়ে যায়, বারবার পানি আমি দেব না, একবারই আজকে পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবো। তারপরে তো এদিকে আমি এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে তেল।
তো এই তেলটা দেওয়ার সময় একটু খারাপ কিছু হয়ে গেছে, যেমন এখানে মাছ ভাজার তেল ছিল না, মাংস ভাজার তেল ছিল, তো ওটা আমি ঢেলে দেওয়ার পরে এরকম একটু কালো হয়ে গেছে। আমার উচিত ছিল যে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে এভাবে তেলটা ফালানোর, কিন্তু আমি ভুলে এইভাবে ফালিয়েছি। তো কেউ কিছু ভাববেন না, আমি বলে দিয়েছি আগেই যে আমি ভুল করে ফেলেছিলাম। তারপরে তো এদিকে তরকারিতে একটু বলক চলে আসছে খুব সুন্দর করে। এখন কিছুক্ষণ জাল করে সুন্দর করে সিদ্ধ করে আমি কিন্তু এখানে জিরা এবং ধনিয়ার গুঁড়া আমি দিয়ে আবার তরকারিটাকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব আমার তরকারিটা কেমন হলো। তো আশা করি আপনারা সবাই দেখবেন। আর দেখুন, আমার একটা মাছের পিসও আমি ভাঙি নাই, মানে খুবই সাবধানতার কাজ করছি যেন আমার মাছটা না ভাঙে, এভাবেই আমি উল্টাই দিচ্ছি। আর সব সময় কাঁচা মাছ এভাবে কষায় রান্না করলে বেশি নাড়া যাবে না, নাড়লে কিন্তু ভাঙতে পারে। এজন্য খুব সাবধানে নাড়তে হবে যাতে যেন মাছটা না ভাঙে। তো এই তো আমারও মাছ ভাঙেনি, খুব সুন্দর করে আমার মাছটা হয়ে গেছে রান্না। তো এখন আমি এখানে আবারও একটু ঢেকে জাল করে কিছুক্ষণ, তারপরে এখানে শুকনো মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব। তো আপনাদের যদি আমার মাছ কাটা রান্নার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদের কাছে অনুরোধ থাকবে যে অবশ্যই যেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেন আপনারা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।